আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পাঠ শুরু করছি। আজকের আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পাঠ করব। আগের পর্বে আমরা 31 থেকে আমরা 39 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। এই পর্বে আমরা 40 নম্বর থেকে পাঠ করব। আগের পর্বে ভগবান অর্জুনকে আত্মজ্ঞান দিয়েছিলেন যাতে অর্জুনের মোহ এবং মনের দুর্বলতা দূর হয়। তারপরে ভগবান অর্জুনকে পার্থিব জগতের কর্ম কর্তব্যের জ্ঞান দিলেন। তাও অর্জুনের মন শান্ত হলো না, মনের দুর্বলতা দূর হলো না। তখন ভগবান অপূর্ব যোগ ধর্মের জ্ঞান দিতে আরম্ভ করলেন। এরপরে আমরা সেই অধ্যায়ে প্রবেশ করছি। এবার যোগ ধর্ম শুরু হচ্ছে। আগের 38 নম্বর শ্লোকও ভগবান একটু আলোচনা করেছেন। সুখ দুঃখে সমে কীত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্জস্ব নৈবং পাপমবাপ্স্যসি। 38 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তুমি যদি সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করো, লাভ ক্ষতি সমানভাব নিয়ে তুমি দেখো এবং যুদ্ধে জয় পরাজয় নিয়ে যদি সমভাব হও, তাহলে তোমার কোনো পাপ হবে না। অর্থাৎ যোগ ধর্ম এখান থেকেই আরম্ভ হলো। এরপরে ভগবান বলছেন 40 নম্বর থেকে আমরা 50 নম্বর পর্যন্ত পড়ব। 40 নম্বর শ্লোক থেকে আসল যোগ ধর্ম দিতে ভগবান শুরু করলেন। আমি 40 নম্বর শ্লোক থেকে 50 নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পড়ে নিচ্ছি, তারপর প্রতিটি শ্লোক পড়ে অর্থ বলবো। নেহা ভিক্রমণাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ একেহ কুরু নন্দন বহুশাখা হ্যনন্তাশ্চ বুদ্ধयो ব্যবসায়িনাম यामिमां पुष्पितां वाचं प्रवदन्त विपश्चितः वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदां क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति भोगैश्वर्यप्रसक्तानां तया प्रहृतचेतसां व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्यसत्तस्थो निर्योगक्षेम आत्मवान् यावानर्थ उद्पाने सर्वतः संप्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गोऽस्त्वकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धसिद्धुः समो भूत्वा समत्वं योग उच्यते दूरेण ह्यवरं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्धौ शरणमन्विच्छ कृपणा फलहेतवः बुद्धियुक्तो जहातीह उभेषु कृतदुष्कृते तस्मात् योगाय युज्यस्व যোগঃ কর্মসু কৌশলম। এই 50 নম্বর শ্লোক পর্যন্ত আমি পাঠ করলাম। এবার 40 নম্বর শ্লোক থেকে 35 শ্লোক পাঠ করে আমি আপনাদের অর্থ বলছি। 40 নম্বর শ্লোক পড়ছি। নেহা ভিক্রমণাশোস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই শ্লোকের অর্থ হলো যে এই যে শিক্ষা ভগবান দেওয়া শুরু করলেন, এই যে যোগ ধর্ম বলা শুরু করলেন, এই যোগ ধর্ম মোক্ষ মার্গরূপ হচ্ছে। অর্থাৎ এই মার্গে এগুলে মোক্ষ প্রাপ্তি হয়।
ভগবান বলছেন নিষ্কাম কর্মযোগের এই চেষ্টা কখনো বিফল হয় না, অল্প চেষ্টাও কখনো বিফল হয় না, এবং ত্রুটি বিচ্যুতি যদি হয় তাহলেও তাতে কোনো পাপ হয় না। নিষ্কাম কর্মযোগের অল্প আচরণও, অল্প কর্ম এই সংসারের জন্ম মৃত্যুর মহাভয় থেকে রক্ষা করে। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে নিষ্কাম কর্মযোগের ব্যাখ্যা শুরু করলেন এখন থেকে, এই নিষ্কাম কর্মযোগের যদি আচরণ একটুও কর্ম করি, নিষ্কামভাবে সামান্যও কর্ম করি, তাহলেও এতে কোনো পাপ হয় না। কিন্তু যদি আমরা শাস্ত্রবিধির মতো পুজো পাঠ যা আমাদের বেদে আছে, যা আমাদের শাস্ত্রে আছে, সেই পুজো পাঠ যদি অল্প করে বাধা হয় তাহলে কিন্তু তাতে পাপ হয়, আবার প্রথম থেকে শুরু করতে হয়। কিন্তু এই নিষ্কাম কর্মযোগের যে চেষ্টা, সেই চেষ্টা নিষ্ফল হয় না। নিষ্কাম কর্মযোগের অল্প কাজও মহাভয় থেকে, এই পৃথিবীর জন্ম মৃত্যুর ভয় থেকে রক্ষা করে, এবং তাতে কোনো পাপ হয় না। অল্প আচরণ করলেও তাতে কোনো পাপ হয় না, কোনো বাধা আসলেও তাতে কোনো পাপ হয় না। কিন্তু আমাদের শাস্ত্রে যে পুজো বিধি যাগযজ্ঞের কথা আছে, বেদে আছে আমাদের, সেই বেদের যাগযজ্ঞের পুজোর বিধি যদি অল্প আচরণ করে বাধাপ্রাপ্ত হয়, তাহলে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয় তাহলে সেটা আবার নতুন করে শুরু করতে হয়। তা না হলে সেটা বিঘ্ন হওয়া পুজো, তাতে পাপ হয়, সেই পুজো ঈশ্বর গ্রহণ করেন না, এমনই কথা শাস্ত্রে আছে। তারপরে 41 নম্বর শ্লোক পড়ছি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দনা বহুশাখা হেনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। ইহাতে অর্থাৎ নিষ্কাম কর্মযোগে, ইহাতে এটাকে ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলছে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি, মানে নিষ্কাম কর্মযোগ বিষয়ক বুদ্ধি। এটা আর একটু পড়তে পড়তে আপনার বুঝতে সুবিধা হবে। এটা এখন এবার যোগ শাস্ত্র শুরু হলো, যোগ ধর্ম শুরু হলো। এটা আপনি এক্ষুনি একবারে বুঝতে পারবেন না, কিন্তু এটা যত পড়বেন, যত আপনি এই গীতার মধ্যে প্রবেশ করবেন, তত আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। এইটা বোঝা আপনার পক্ষে খুব সহজ হবে এবং ভালো লাগবে। তো ভগবান বলছেন যে এই ব্যবসায়াত্মিকা বুদ্ধিকে বলছেন নিশ্চয়াত্মিকা বুদ্ধি, অর্থাৎ যে বুদ্ধি দ্বারা আমরা কর্মযোগ বিষয়ক বুদ্ধি আমরা লাভ করি, সে নিশ্চয়, সেখানে নিশ্চয়াত্মক বুদ্ধি এখানে বলা হচ্ছে, ব্যবসায়াত্মক বুদ্ধিকে ভগবান বলছেন ইহাতে, এই কর্মযোগে ব্যবসায়াত্মক বুদ্ধি একনিষ্ঠ থাকে। এই নিশ্চয়াত্মক বুদ্ধি অথবা ব্যবসায়াত্মক বুদ্ধিকে নিশ্চয়াত্মক বুদ্ধি বলা হচ্ছে। এই নিশ্চয়াত্মক বুদ্ধি একনিষ্ঠ থাকে, অর্থাৎ নানা দিকে এই বুদ্ধি ধাবিত হয় না, নানা দিকে ছোটাছুটি করে না, অর্থাৎ মনটা চঞ্চল হয় না। কিন্তু অব্যবসায়াত্মক বুদ্ধি এখানে যেমন বলছে বহু শাখা হেনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। অব্যবসায়াত্মক বুদ্ধি কিন্তু বহু শাখা বিশিষ্ট, অর্থাৎ এই আমাদের বুদ্ধি চতুর্দিকে ধাবিত হয়, কারণ এটা কামনা প্রসূত, কামনা এর মধ্যে থাকে, সেই জন্যে এইটা নানা শাখা এর ছড়িয়ে যায়। মনটা একদিকে স্থির হয় না, অর্থাৎ ঈশ্বরে একনিষ্ঠ হয় না, মনের মধ্যে চঞ্চলতা থাকে। সেটা বলছে অব্যবসায়াত্মিকা বুদ্ধি, যেটা এখানে বলা হয়েছে বহু শাখা হ্যানন্তাস্ত বুদ্ধয় ব্যবসায়িনাম। অব্যবসায়াত্মিকা বুদ্ধি হচ্ছে বহু শাখা থাকে, বহু মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা ঘুরতে থাকে এবং এটা মন চঞ্চল হয়ে থাকে, এবং এটা এই বুদ্ধি, এই মন ঈশ্বরে একনিষ্ঠ হয় না। তারপরে 42 নম্বর শ্লোকে আসছি। 42 থেকে 44 নম্বর শ্লোক আমি পড়ে যাচ্ছি, কারণ এই তিনটে শ্লোক একসাথেই বলা হয়েছে, একসাথেই এর অর্থ বললে বুঝতে সুবিধা হবে। यामिमां पुष्पितां वाचां प्रवदन्तः विपश्चितः वेदवादरताः पार्थ नान्नदस्तीति वादिना कामात् मानः स्वर्गपरा जन्म कर्म फलप्रदां क्रिया विशेष बहुलां भोगैश्वर्य गतिं प्रति भोगैश्वर्य प्रसक्तानां तया परिहित चेतसां ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। এখানে বলছেন যে 44 নম্বর থেকে 42 থেকে 44 পর্যন্ত আমি অর্থ বলছি।
অবিবেকী মানুষেরা, এখানে বলা হচ্ছে প্রবদন্ত বিপশ্চিত, প্রবদন্ত অবিপশ্চিত, প্রবদন্ত অবিপশ্চিত, অর্থাৎ অবিবেকী মানুষেরা বেদের কর্মকাণ্ডের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে তারা বলে স্বর্গসুখ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ, এই আদি সকাম কর্মই তাদের জীবনের চরম প্রাপ্তি। তারা বলে এইগুলোই কর্ম, এই কর্মর জন্য নানা রকম পূজার বিধি আছে, নানা রকম হোম যজ্ঞের বিধি আছে, এই কর্মকে তারা চরম প্রাপ্তি বলে মনে করে। তারা বলে ইন্দ্রিয় সুখ ও ইন্দ্রিয়ের ঐশ্বর্যের প্রাপ্তি ছাড়া আর কিছু নেই। এইসব মধুর বাক্যের দ্বারা আকৃষ্ট ব্যক্তির মন ঈশ্বরে একনিষ্ঠ হয় না, তাদের মন সবসময় অস্থির থাকে, স্থির থাকে না। অর্থাৎ এই যে ইয়ামিমাং পুষ্পিতাং বাচাং, এই যে পুষ্পের মতো সুন্দর বাক্য যা বেদে আছে, বেদ আমাদের 4 বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 বেদকে দুভাগ করা হয়েছে। প্রথম ভাগ কর্মকাণ্ড, দ্বিতীয় ভাগ জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে ব্রাহ্মণ সংহিতা এবং জ্ঞানকাণ্ডের মধ্যে আরণ্যক উপনিষদ। জ্ঞানকাণ্ড সম্পূর্ণ কামনা মুক্ত, সম্পূর্ণ ঈশ্বর প্রাপ্তি, ব্রহ্ম প্রাপ্তির পথ আছে। কিন্তু কর্মকাণ্ডে আছে নানা রকম পূজা, হোম, যজ্ঞ, যেগুলো করলে নানা রকম ইচ্ছা পূর্ণ হবে, ফল প্রাপ্তি হবে। যেমন কেউ সন্তান লাভের জন্য হোমযজ্ঞ করে, কেউ অর্থ লাভের জন্য হোমযজ্ঞ করে, কেউ ক্ষমতা প্রতিপত্তি লাভের জন্য হোমযজ্ঞ করে। এই সমস্ত বিধান আমাদের বেদে আছে, শাস্ত্রে আছে। তো সেইগুলো যদি নিয়ম মতো করা হয় তাহলে তার অভীষ্ট সিদ্ধ হয়, তার ইচ্ছা কামনা পূর্ণ হয় সেই পুজো আচ্ছার মধ্যে দিয়ে। তারা কিছু আছেন অবিবেকী, যাকে এখানে বলা হচ্ছে অবিবেকী মানুষ, যাদের বিবেক চৈতন্য তেমন জাগ্রত হয়নি, তাদের কথা বলা হচ্ছে যে তারা এইগুলোকে পরম প্রাপ্তি বলে মনে করে। অর্থাৎ স্বর্গই পরম প্রাপ্তি, ধন সম্পত্তি, পুত্রলাভ, খ্যাতি, এগুলোই পরম প্রাপ্তি। এর পারে যে কিছু আছে সেটা তারা বিশ্বাস করেন না, মানেন না। ঈশ্বর বলে তারা, ঈশ্বর তত্ত্ব বললে খুব একটা তাদের মনে বিশ্বাস নেই। কিন্তু এগুলো আছে শাস্ত্রে, আমাদের বেদে আছে, এইসব পুজো আচ্ছা করলে আমাদের ইচ্ছা পূর্ণ হবে, ফল প্রাপ্তি হবে, আমাদের অভীষ্ট সিদ্ধ হবে। কিন্তু এইগুলোতে মন অস্থির হয়ে যায়, অস্থির থাকে, কারণ কামনা বাসনার কোনো পূর্ণের কোনো সীমারেখা নেই। যত কামনা বাসনা পূর্ণ করবে তত এগুলোর বৃদ্ধি হবে, এবং তার জন্য মন অস্থির হয়ে থাকবে, মন ঈশ্বরে একনিষ্ঠ হবে না। সেই কথাই এই 3টে শ্লোকে বলা হলো। অর্থাৎ ভগবান বলছেন যে এই যদি বেদের পুষ্পিত বাক্যে, ইয়ামিমাং পুষ্পিতাং বাচাং, বেদের পুষ্পিত বাক্যে, সুন্দর মনোরম বাক্যে যা বেদে বলা হয়েছে যে এই পুজো করলে তোমার এত জিনিস প্রাপ্ত হবে, তোমার অর্থ প্রাপ্ত হবে, তুমি সন্তান প্রাপ্তি, তোমার খ্যাতি প্রাপ্ত হবে, এগুলো তো সুন্দর বাক্য, শুনলে ভালো লাগে। স্বর্গ প্রাপ্তি হবে, স্বর্গের সুখ পাবো, এইগুলো তো শুনলে সকলের ভালো লাগে। তো সেই জন্যে এইগুলোর উপর আসক্ত হয়ে মানুষে এর পেছনেই ধাবিত হয়, এবং পুজো আচ্ছা হোম যজ্ঞ করে এগুলো প্রাপ্তও হয়, তাও বেদে আছে। কিন্তু এর চঞ্চল এই যে কামনা বাসনা প্রাপ্ত হওয়ার, কামনা বাসনা আকাঙ্ক্ষার যে মন, সে মন কোনোদিন শান্ত হয় না। কারণ কামনা বাসনার কোনোদিন পূর্ণতা নেই, তার পাওয়া চাওয়া বাড়তেই থাকে। তার জন্য মন চঞ্চল হয়ে যায় এবং মন ঈশ্বরে একনিষ্ঠ হয় না। সে কথাই 42 থেকে 44 নম্বর শ্লোকে বলা হলো। তারপরে 45 নম্বর শ্লোক পড়ছি আমি। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবা অর্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগ ছেম আত্মবান। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই বেদ সমূহ যে, অর্থাৎ বেদের কর্মকাণ্ড, বেদকে তো দুভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগ কর্মকাণ্ড, দ্বিতীয় ভাগ জ্ঞানকাণ্ড। তো কর্মকাণ্ডে যে কথা বলা হয়েছে সেটা ত্রিগুণ বিষয়ক। ত্রিগুণ অর্থাৎ, ত্রিগুণের কথা একটু বলে নি। ত্রিগুণ অর্থাৎ সত্য, রজ, তম, সাত্বিক, রাজসিক, তামসিক। এই পৃথিবী ত্রিগুণময়ী, এই মহামায়া ত্রিগুণময়ী। তাই জন্যে এই ত্রিভুবনের সবকিছু ত্রিগুণময়ী, ত্রিগুণ দিয়ে তারা বাধা।
ত্রিগুণের দ্বারাই তারা চালিত। বেদেও যে কর্মকাণ্ড তা ত্রিগুণময়ী, অর্থাৎ এই ত্রিগুণ সমূহ হচ্ছে বেদের কর্মকাণ্ড। তো ভগবান অর্জুনকে কি বলছেন, তুমি নিশ্চয় গুণ্য হও। কেন বলছেন, যে ত্রিগুণ থেকে তুমি ঊর্ধ্বে বেরিয়ে যাও, ত্রিগুণ থেকে মুক্ত হয়ে যাও। ত্রিগুণ থেকে মুক্ত না হলে কামনা বাসনা থেকে মুক্ত হতে পারবে না, এবং ত্রিগুণ থেকে মুক্ত না হলে তুমি পৃথিবীর কামনা বাসনা কর্মেতে বারবার জড়িয়ে পড়বে, এবং বারবার তোমাকে পৃথিবীতে আসতে হবে এই কর্মফল ভোগ করার জন্য। তো আমি যদি এই থেকে মুক্ত হতে চাই, তাহলে ভগবান বলছেন এই অর্জুনকে যে ত্রিগুণ থেকে বেরিয়ে যাও, ত্রিগুণ থেকে মুক্ত, সত্য রজ তমর ওপরে চলে যাও তুমি, অর্থাৎ তুমি নিশ্চয়ই গুণ্য হও, নির্দ্বন্দ্ব হও, দ্বন্দ্বরহিত হও। দ্বন্দ্ব মানে লাভ ক্ষতি, ভালো মন্দ, হার জিত, এইগুলো হচ্ছে দ্বন্দ্ব। একে অপরের উল্টো বিপরীত থাকে, সেটা হচ্ছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব নির্দ্বন্দ্ব হও, দ্বন্দ্বরহিত হও, এবং নিত্য সত্যস্ত নির্যোগ ক্ষেম আত্মবান, এবং যোগক্ষেম রহিত হও। যোগক্ষেম অর্থাৎ আমার যে প্রাপ্ত ধন, আমি যে পাবো, সেইগুলোর পাওয়ার চিন্তা, সেগুলো রক্ষা করার চিন্তা, এইগুলো হচ্ছে যোগক্ষেম। এর থেকে রহিত হয়, এর থেকে মুক্ত হয়ে যাও। এই রক্ষা করার চিন্তা থেকে তুমি বেরিয়ে যাও এবং আত্মবান হও, নিষ্ঠ হও, অর্থাৎ আত্মচেতনায় অধিষ্ঠিত হও। আত্মা সকলের মধ্যে আছে, পরমেশ্বরের অংশ এই আত্মা, পরমাত্মার অংশ। সেই আত্মাকে তুমি চেনো, আত্মজ্ঞান তুমি গ্রহণ নাও, এবং আত্মবান হও, আত্মবানে অধিষ্ঠিত হও। কারণ এইরকম না হলে ঈশ্বরের সাধনায় এগুনো যায় না। আমি যদি এই থেকে মুক্ত না হই, ত্রিগুণ থেকে মুক্ত না হই, তাহলে সংসারের মায়া মমতার বন্ধনে, ভালো মন্দর বন্ধনে, কাজকর্মের বন্ধনে আমি জড়িয়ে পড়ব, এবং আমাকে এই বন্ধন আমাকে বারবার পৃথিবীতে টেনে আনবে কর্মফল ভোগ করার জন্যে। কারণ এই পৃথিবী কর্মের ভূমি। এই পৃথিবীতে আসলে কর্ম আমাকে ভোগ করতে হবে, এবং কর্ম করলে তার ফলও ভোগ করতে হবে। তারপরের 46 নম্বর শ্লোকে বলছেন, ইয়াবানর্থ উৎপানে সর্বতঃ সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানতঃ। অর্থাৎ বলছেন যে ছোট ছোট কূপে, ছোট ছোট পুকুরে, ছোট ছোট জলাশয়, যেসব প্রয়োজন সিদ্ধ হয়, যেসব প্রয়োজন পুরো হয়, আমাদের ছোট ছোট জলাশয়ে, কুয়ো, পুকুর থেকে যেসব প্রয়োজন সিদ্ধ হয়, সমস্ত বিস্তীর্ণ যখন নদী প্লাবিত হয়ে যায়, সমস্ত ভরে যায়, প্লাবনে সমস্ত এক হয়ে যায়, তখন সেই একই প্রয়োজন সেই সমস্ত প্লাবন ভরে যাওয়া জলেতেও সিদ্ধ হয়। অর্থাৎ ছোট ছোট পুকুরে, ছোট ছোট কূপে, জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, বড় জলাশয়েও তো আমাদের সেই একই প্রয়োজন সিদ্ধ হয়। অর্থাৎ আমি যদি বেদে ব্রহ্মজ্ঞান অর্জন করি, তাহলে আমি যে জ্ঞান অর্জন করে যা প্রাপ্ত হবে আমার, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে সুখ, যেগুলো জলাশয়ের মতো উদাহরণ দেওয়া হচ্ছে, ছোট জলাশয়, ছোট কূপেতে যা প্রয়োজন সিদ্ধ হয়, ছোট ছোট সুখেতে যা আমার প্রাপ্তি হয়, সেই সমস্ত প্রাপ্তি কিন্তু আমার ব্রহ্মজ্ঞানেতে এসে যায়। অর্থাৎ ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হলে আমার সমস্ত ছোট ছোট প্রয়োজন নিজেই পুরো হয়ে যায়। অর্থাৎ আমার আর বড় প্রাপ্তি হয়ে গেলে আমার ছোট প্রাপ্তির আর কোনো প্রয়োজনই থাকে না। তখন সেটাকে আমার অনেক ক্ষুদ্র মনে হয়, কারণ আমার অনেক বড় প্রাপ্তি হয়ে গেছে, আমার ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয়ে গেছে, আমি ব্রহ্মবেত্তা, ব্রহ্মনিষ্ঠ পুরুষ। তাদের আর বড় ছোট ছোট সুখেতে তাদের আর কোনো প্রয়োজন নেই, তাদের অনেক বড় প্রাপ্তি হয়েছে। সেই কথাই 46 নম্বর শ্লোকে বলা হলো। এবার 47 নম্বর শ্লোক পড়ছি। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূহু মা তে সঙ্গোস্ত কর্মণি। অর্থাৎ 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কর্মের ওপরই তোমার অধিকার। অর্জুনকে বলছেন কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই, এবং কর্মফল পাওয়ার আশায় তুমি কর্ম করো না, এবং কর্ম ত্যাগ করারও তোমার জন্য প্রবৃত্তি না হয়। অর্থাৎ ভগবান বলছেন কর্মেই তোমার অধিকার,
ফল কি হবে আমাদের হাতে নয়। আমরা যেমন স্কুলে পরীক্ষা দিই, আমাদের কি রেজাল্ট হবে, কি ফল প্রাপ্তি হবে তা আমরা জানি না। সেই রকমই আমরা শুধু কর্মই করতে পারি, সেই কর্মের ভালো কি মন্দ সে ফল আমাদের হাতে নেই। এবং ভগবান বলছেন কর্মফলের আশায় তুমি কর্ম করো না, কারণ কর্ম করতে গিয়ে কোনো আশা মনে রেখো না, তাহলে তুমি কষ্ট পাবে, তাহলে তুমি কামনা বাসনায় জড়িয়ে পড়বে। সেই জন্যে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করো, এবং কর্ম ত্যাগ করারও যেন তোমার প্রবৃত্তি না হয়, অর্থাৎ কর্ম তোমার করতেই হবে। কর্ম করা কতটা দরকার তা ভগবান তৃতীয় অধ্যায় কর্মযোগে আবার বিশ্লেষণ করেছেন, বলেছেন এই পৃথিবী হচ্ছে কর্মভূমি, তাই জন্য এই পৃথিবীতে যারা জন্ম নেয় তাদেরই কর্ম করতে হয়, কর্ম করতেই হবে। কিন্তু ভগবান বলছেন এমনভাবে কর্ম করো যাতে সেই কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ না করে, কর্মের পাপ পুণ্য ফলে যেন তুমি জড়িয়ে না পড়ো। অর্থাৎ তুমি কামনা বাসনা চিন্তা ফল চিন্তা ত্যাগ করে কর্ম করো, শুধু কর্তব্য মনে করে কর্ম করো। এই শিক্ষাই ভগবান দিচ্ছেন। এরপরে আমরা আসছি, সেই সবে আসবো পরের পর্বে। তো তাহলে ভগবান বলছেন কর্মেই তোমার অধিকার, ফলেতে তোমার কোনো অধিকার নেই, কারণ ফল তোমার হাতে না, তোমার হাতে শুধু কর্ম। তুমি শুধু কর্ম করে যাবে, এবং ফল পাওয়ার আশায় তুমি কর্ম করো না, এবং কর্ম ত্যাগ করারও তোমার যেন ইচ্ছা না হয়। এরপরে 48 নম্বর শ্লোকে আসছি, যোগস্তঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌ সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে। এই শ্লোকটা খুব ভালো। এখানে ভগবান বলছেন যোগস্থ হইয়া কর্ম করো, যোগস্থ হইয়া কর্ম করো, অর্থাৎ আমি আগে বলেছিলাম যোগ শব্দের অনেক অর্থ আছে, তবে একটা শ্রেষ্ঠ অর্থ হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। ভগবানের সাথে যুক্ত হয়ে যাও, অর্থাৎ আমার যে আত্মা পরমাত্মার সাথে যুক্ত করে নাও, যে ভগবান আমারই মধ্যে আছেন, আমাকেই তিনি পথ দেখাচ্ছেন, আমাকেই তিনি বলছেন, এবং এই কর্ম তিনি আমাকে দিচ্ছেন। ভগবানের চিন্তা করে কর্ম করো, নিজের চিন্তা করে নয়। যোগ, এটাই যোগস্থ হয়ে কর্ম করা বলছেন। যোগস্থ হয়ে কর্ম করো, যোগ যুক্ত হয়ে কর্ম করো। কার সাথে যোগ যুক্ত হয়? ভগবানের সাথে যোগ যুক্ত হয়ে কর্ম করো, এবং ফলাশক্তি কামনা বাসনা ত্যাগ করে কর্ম করো। এইভাবে যদি সিদ্ধি অসিদ্ধি লাভ ক্ষতি ভালো মন্দ চিন্তা করে তুমি কর্ম করো, এরকম ভাবে কর্ম করাকেই বলা হচ্ছে সমত্ব বুদ্ধিযুক্ত কর্ম। এটাকেই সমত্ব বুদ্ধিযুক্ত যোগ বলা হচ্ছে। অর্থাৎ ভগবান বলছেন যোগস্থ হয়ে ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করো, এবং ফলাশক্তি কামনা বাসনা ত্যাগ করে লাভ ক্ষতি ভালো মন্দ সমজ্ঞান করে, কোনো আশা না করে, আশা ত্যাগ করে শুধু কর্তব্য মনে করে কর্ম করো। এইরূপ সমত্ব বুদ্ধিকেই যোগ বলে। এই ভাবনা চিন্তা, এই ভাব নিয়ে যে কর্ম করে তাকেই যোগ বলে। এটা আবার পরে আরো ব্যাখ্যা আছে, পরে আমরা আসলে আরো বুঝতে সহজ হবে। 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন দূরে না হিবরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণা ফল হে তবঃ। অর্থাৎ 39 নম্বর শ্লোকে ভগবান, হে ধনঞ্জয়, হে অর্জুন, কেবল বাহ্য কর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। বুদ্ধিযোগ না করে, বুদ্ধিযোগের সাথে যুক্ত না হয়ে শুধু কর্ম করছি আর ফলের চিন্তা করছি, ফল পাচ্ছি, ফল লাভ করছি, এরকম ধরনের কর্ম বুদ্ধিযুক্ত, ঈশ্বরের সাথে বুদ্ধি যোগ যুক্ত না হয়ে, ঈশ্বরের সাথে যুক্ত না হয়ে যে কর্ম, সে কর্ম নিতান্ত নিকৃষ্ট, হীন বলা হচ্ছে। ভগবান বলছেন অতএব তুমি সমত্ব বুদ্ধিযুক্তের আশ্রয় লও। সমত্ব বুদ্ধিযুক্ত অর্থাৎ সমভাবাপন্ন হয়ে সেই বুদ্ধি তুমি গ্রহণ করো, সমভাবাপন্ন বুদ্ধি, যেখানে লাভ ক্ষতি ভালো মন্দ জয় পরাজয়
সমভাব নিয়ে তুমি সেটাকে গ্রহণ করবে। তুমি এই ভাবের মধ্যে জড়িয়ে পড়বে না, প্রভাবিত হবে না। খুব সুখেও তুমি আনন্দ মনে ত্যাগ করবে, এবং দুঃখেতেও খুব যখন তুমি দুঃখিত হবে তখন মনকে একেবারে দুঃখেতে তুমি ডুবিয়ে দেবে। এই দুটো ভাবই তোমায় ত্যাগ করতে হবে। এই কথাই এখানে বলা, সমত্ব বুদ্ধি, সমভাব বুদ্ধি। সমভাব বুদ্ধির আশ্রয় নিয়ে তুমি কর্ম করো। যে কর্ম শুধুই লাভের আশায়, বুদ্ধিযুক্ত ছাড়া, ভগবানের সাথে যুক্ত ছাড়া যে কর্ম করা হয় সে কর্ম নিকৃষ্ট, হীন বলা হচ্ছে। অর্থাৎ ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করো, সেটাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। যারা ফলের উদ্দেশ্যে, ফল পাওয়ার আশায় কর্ম করে তারা দীন এবং কৃপার পাত্র। ভগবান বারবার বলছেন এই কথা, আমাদের এরপরে সমস্ত অধ্যায় চলেছে যে কিভাবে কর্ম করবে, কিভাবে শুধু কর্তব্য মনে করে কর্ম করবে, কোনো ফল আশা ত্যাগ করে, কামনা বাসনা ত্যাগ করে কর্ম করতে হবে। এটাই হচ্ছে যোগ ধর্ম। কারণ এই গীতাকে যোগ শাস্ত্র বলা হয়, প্রতিটি শাস্ত্রকে, প্রতিটি অধ্যায়কে যোগ বলা হয়েছে। এই গীতা যোগ শাস্ত্র। এবার এই ভগবান যোগ শাস্ত্রের অপূর্ব জ্ঞান দিতে শুরু করলেন, যেই জ্ঞান গ্রহণ করলে আমরা ভগবানের সাথে একাত্ম হয়ে যাব, যুক্ত হয়ে যাব। এটা কঠিন নয়, এটা কঠিন নয়, এটা খুব সহজ পথ ভগবান আমাদের বলে দিয়েছেন। আমাদের মতো সাধারণ মানুষকে, সাধারণ গৃহী মানুষকে কি করে ঘরে থেকে, কি করে সংসারে থেকে, পৃথিবীতে থেকে সমস্ত কর্ম করেও সিদ্ধি লাভ করা যায়, ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, এবং নিজের মানবিক যে গুণ, মানবিক যে মূল্যবোধ, মানবিক চৈতন্য, সেটা কি করে বিকশিত করা যায় তারই পথ নির্দেশ হচ্ছে গীতা। এই গীতা জ্ঞান আমাদের খুব সহজ পথে আমাদের মানবিক মূল্যবোধ শিক্ষা দিয়েছে, যা প্রতিটি মানুষের মানবিক মূল্যবোধ থাকা উচিত, তবেই সে মানব। মানবিক মূল্যবোধ যদি তার হারিয়ে যায় তাহলে সে মানব হবে না, দানব হয়ে যাবে। যা ভগবান 16 অধ্যায় বলেছেন, দৈবাসুর সম্পদযোগে ভগবান বলেছেন মানবিক মূল্যবোধের কটা গুণ, সেটা আমরা পরে আসবো সেখানে। কিন্তু আজকের আমি 39 নম্বর শ্লোক পড়লাম, 49 নম্বর শ্লোক পড়লাম, 50 নম্বর শ্লোক পড়ছি এবার। এটা পড়েই আমি সমাপ্ত করব, কারণ এটা ধীরে ধীরে পড়তে হয়, একটু বুঝে পড়তে হয়, চিন্তা করতে হয়। খুব সহজ পথ, কিন্তু খুব অমৃত কথা। 50 নম্বর শ্লোক পড়ছি। বুদ্ধিযুক্ত যাহা তিহা উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্ম সুকৌশলম। কত সুন্দর কথা। বুদ্ধিযুক্ত যাহা তিহা উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্ম সুকৌশলম। ভগবান বলছেন, 50 নম্বর শ্লোকের অর্থ বলছি, সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী, যে নিষ্কামভাবে সমস্ত বুদ্ধিযুক্ত হয়ে ভগবানের সাথে যুক্ত হয়ে সমভাবাপন্ন হয়ে ইহলোকে সুকৃতি দুষ্কৃতি এই দুটোই ত্যাগ করে, ভালো মন্দ চাওয়া পাওয়া এসব ত্যাগ করে কর্ম করে, সেই হচ্ছে বুদ্ধিমান। অর্থাৎ সুকৃতি দুষ্কৃতি ভালো মন্দ এই ভাব ত্যাগ করে সমস্ত বুদ্ধিযুক্ত হয়ে কর্ম করাই হচ্ছে যোগ। এটাই হচ্ছে কৌশল। কৌশল অর্থাৎ এটাই চালাকি। এমন চালাকির দ্বারা কর্ম করব যে আমার সেই কর্মের পাপ পুণ্য ভোগ করতে হবে না, সেই কর্মের আমার কোনো ফল প্রাপ্তি হবে না। সেই কর্ম করাটাই হচ্ছে কৌশল, চালাকি। তো ভগবান বলছেন এমনভাবে কর্ম করো যাতে পাপ পুণ্য তোমার কিছুই তোমাকে স্পর্শ করবে না। এই সমস্ত বুদ্ধিযুক্ত সমভাবাপন্ন বুদ্ধি নিয়ে যদি কর্ম করো তাহলে তুমি যোগস্থ হয়ে যাবে। একেই বলে যোগ। আর এটাই হচ্ছে কর্মের কৌশল। অর্থাৎ ভগবান বলছেন যে কর্মের এমনভাবে কর্ম করো, এমন চালাকির দ্বারা কর্ম করো যাতে কর্মের পাপ পুণ্য তোমার ভোগ করতে হবে না। পাপ পুণ্য যদি ভোগ করতে না হয় তাহলে পৃথিবীতেও আমার আর আসার দরকার নেই, আমি ভগবানের স্থানে রয়ে যাব।
এই পৃথিবী তো কষ্টের জায়গা, এখানে জন্ম নিলে দুঃখ কষ্ট জরা ব্যাধি এগুলো ভুগতেই হবে, এটা পৃথিবীর ধর্ম। তাই এই থেকে মুক্ত হতে গেলে আমাকে ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করতে হবে, কর্ম করতেই হবে। এই কর্মই করতে করতেই আমি সিদ্ধি লাভ করব। এইভাবে ভগবান পথ দেখিয়েছেন আমাদের। পরের অধ্যায়ে আমরা এইসবেই আসব। আজকে আমি এখানে সমাপ্ত করছি। আপনারা এগুলো পড়বেন এবং ভাববেন, আলোচনা করবেন। অতি অপূর্ব সুন্দর কথা, অতি পবিত্র, যা আমাদের পুণ্যের পথে নিয়ে যাবে, আমাদের অমৃতের পথে নিয়ে যাবে। আমাদের এই গীতা 18 অধ্যায়ের গীতা। 18 অধ্যায়ের গীতা হচ্ছে, একবার বলে নিই, এটা বলা দরকার। 18 অধ্যায়ের গীতার প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এবং 18 অধ্যায় মোক্ষ যোগ। এই 18 অধ্যায় গীতা, এই 18 অধ্যায় নিয়েই সম্পূর্ণ গীতা। তাই জন্যে আপনারা প্রথম অধ্যায় থেকে পাঠ করে যাবেন। আপনারা কর্মে সকলেই আমরা ব্যস্ত আছি, কর্ম করতেই হবে ভগবান বলছেন, কিন্তু কর্মের সাথে সাথে যে ভগবানের স্মরণও করতে হবে। তাই জন্য আপনারা এটা চালিয়ে দিয়ে, এটা স্পিকারে চালিয়ে দিয়ে আপনারা কর্মও করবেন, কর্মও হবে আপনাদের, এবং কানে এইটা আস্তে আস্তে আপনাদের শুনতে শুনতে আপনাদের সহজবোধ্য হবে, আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে, এটা মনে ভালোভাবে আপনারা গ্রহণ করতে পারবেন। এবং আমাদের তাহলে পুরো গীতা পাঠ করা হবে। কোনো অধ্যায় ছেড়ে দিয়ে কোনো অধ্যায় পাঠ করা, তাহলে সম্পূর্ণ গীতা পাঠ হয় না। গীতা পাঠ আমাদের পূর্ণতা পেতে গেলে প্রথম অধ্যায় থেকেই আমাদের 18 অধ্যায় পর্যন্ত পড়ে যেতে হবে, যেদিন যতটুকু পারবেন, কিন্তু কোনো অধ্যায় বাদ দেওয়া নয়। যতটুকু যেদিন সম্ভব সেদিন ততটুকুই পড়বেন, চালিয়ে দিয়ে নিজের কাজ করবেন, স্পিকারে চালিয়ে দিয়ে কানে আসবে, আর আপনার কাজ, হাত পা আপনার কাজ করবে। মন তো ঈশ্বরের দিকে দিতে হবে, এই কথাই ভগবান গীতায় বলেছেন বারবার। হাত পা তুমি কর্ম করে যাও, কিন্তু অন্তর আমার কাছে যেন থাকে, অন্তরে তোমার চিন্তার মধ্যে আমিই যেন থাকি। তুমি সংসারে থাকো, ক্ষতি নাই, কিন্তু তোমার অন্তরে যেন সংসার না থাকে। অন্তরে কে থাকবে? পরমাত্মা থাকবে, পরমেশ্বর থাকবে। তাহলে আমার যাই কর্ম করি, পাপ কর্ম হলেও আমার কোনো পাপ করতে হবে না, ভগবান তাই গীতায় বলেছেন। এই কথা আমরা পরের অধ্যায়ে আসব, এবং আপনারা এগুলো জানতে পারবেন যে কত সুন্দর কথা, কত অমৃতবাণী ভগবান গীতায় বলেছেন। এগুলো আমাদের জানা দরকার, কারণ ভগবান আমাদের জন্যই তো এই বাণী দিয়েছেন, মানবের জন্যই তো এই বাণী, এই জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান তো আমাদের নিতে হবে। আজকে আমি এখানে সমাপ্ত করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমরা সকলে একসাথে ভগবানের এই গীতার জ্ঞানেতে একসাথে আমরা চলবো, একসাথে জ্ঞান গ্রহণ করব, এবং আপনার মাধ্যমে এটা আরো সকলের কাছে পৌঁছে যাবে। আপনি মাধ্যম হবেন ভগবানের এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দিতে, এর পূর্ণতা আপনিও প্রাপ্ত হবেন। তাহলে আজকে আমি সমাপ্ত করলাম। নমস্কার।